নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব আজকে খুবই লোভনীয় একটা রেসিপি, অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা। যেই রেসিপিটা আমাদের সকলেরই পছন্দের। মাটন কষা বানানোর জন্য 1.5 কেজি মাটন বড় পিস করেই কাটিয়ে এনেছি। মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ উঁচু করে কাঁচা লঙ্কা আর আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। প্রায় 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু চেপে চেপে মাংসটা মাখতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়েও একটু ভালো করে মেখে নেব। মেখে 2 থেকে 3 ঘন্টা আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে যত বেশি সময় ধরে রেখে দেবে, মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। গ্যাস অন করে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেব। যখন এই রকম লাল রং হবে তখন কিন্তু একদম গ্যাসটা বন্ধ করে পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, আর জয়িত্রীর ফুলের অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে দিলাম, 2টো তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে 4টে মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা যদি পেঁয়াজ ভাজার সময় দেয়া হয়, কষা মাংসের রঙটা কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজবো না। যখন হালকা রং ধরবে তখন আমি দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কোচানো। টমেটোটা দিয়েও তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মাংস ম্যারিনেট করার সময়ও কিন্তু আদা রসুন দিয়েছিলাম, সেটা বুঝেই আমি এখানে আদা রসুনটা আরও অ্যাড করলাম। খুব ভালো করে আদা রসুনটা তেলের সাথে কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাটন দিয়ে দেব। সব মাটন দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে হাই ফ্লেমেই রাখবো। 8-10 মিনিট মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি একটা তড়কা প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ গোটা ধনে দিলাম। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, মাংস থেকেও জল বেরিয়েছে। পেঁয়াজ, টমেটো, আদা রসুন দিয়েছি, সেই সব মশলা থেকেও কিন্তু খানিকটা জল ছেড়েছে। এবার আমি খুব ভালো করে মাংসটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি যে ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলাটা এখন দিয়ে দেব। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তোমরা চাইলে ভাজা মশলার বদলে মিট মশলাও দিতে পারো, কিন্তু এই ভাজা মশলা আর পেঁয়াজের বেরেস্তা দিলে কষা মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 20-25 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, মাটনটা কিন্তু খুব ভালো মতন কষে গেছে, কিন্তু মাটন তো সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়, তাই আরেকটু গলবে। আমি এই সময় দিয়ে দেবো 1 বাটি গরম জল। যেহেতু আমার মাংসের জলটা টেনে গেছে, এবার আমি এই জলটা দিয়ে খুব ভালো করে আবারও মাংসটা নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আরও 25 থেকে 30 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা লোতে করে। তোমরা চাইলে এই সময় কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে পারো। আমি যেহেতু কড়াইতেই রান্নাটা করব, তাই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার মাংসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর ঠিকঠাকভাবে গলেও গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর আমি গরম মশলা শিলে বেটে রেখেছিলাম 2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু জায়ফল আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। তবে জায়ফলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে আবার তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে
সুস্বাদু মাটন কষা। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।